পুরুলিয়ার মমতার সভাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজা। নির্বাচনের পূর্বে কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে জেলায় হাজির হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রঘুনাথপুর এবং কাশীপুরে জনসভা করেন তিনি। এই সভায় এক প্রকার জনপ্লাবন দেখা গেছে। আর তাতে বিজেপির প্রার্থী কমলাকান্ত হাজদার অভিযোগ, তৃণমূল পয়সার লোভ দেখিয়ে লোক জোগাড় করে জনসভায় নিয়ে যাচ্ছে। এক একজনকে ৩০০ টাকা করে দিয়ে লোক জোগাড় করছে, ডিম ভাত এবং মাংস ভাতের লোভ দেখাচ্ছে। গরিব অসহায় মানুষেরা সে প্রলোভনেই পড়ছে। এই পাল্টা জবাব দিয়েছে তৃণমূল প্রার্থী সৌমেন বেলথরিয়া। তিনি পরিষ্কার বলেছেন, তৃণমূলের পয়সা দিয়ে লোক জোগাড় করতে হয় না। তৃণমূলের সমর্থকরা বরাবরই যেন আমলের পাশে রয়েছে। বিজেপি এই কাজ করে থাকে, তাই তারা এরকম অপবাদ দিচ্ছে। বিনা পয়সায় রেশন আপনারা সবাই পান, স্বাস্থ্য সাথীর কার্ড আপনাদের সবার আছে, লক্ষ্মীর ভান্ডার পান, তপশিলি বন্ধু পান, জয় জোহার পান, কন্যাশ্রী পায় আপনার ছেলে মেয়েরা, মেধাশ্রী পায় ওবিসিরা, ঐক্যশ্রী পায় সংখ্যালঘুরা, শিক্ষাশ্রী পায় তপশিলি আদিবাসীরা। তারপর 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড আছে যারা উচ্চ শিক্ষা করতে চায়, আর আদিবাসীদের জন্য সংখ্যাটা প্রায় 20 লাখ বা 30 লাখ। বাইরে গিয়েও বিদেশে গিয়েও পড়াশোনা করতে পারে, আমাদের ছেলে মেয়েরাও করতে পারে। আমাদের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আছে, যেখানে আমরা 5 লাখ টাকা পর্যন্ত যারা ব্যবসা করতে চায় লোন দেওয়ার ব্যবস্থা করে দিই, এবং 25,000 টাকা গভর্নমেন্ট নিজে সাবসিডি দেয়। তা তুমি করবে আর কি? সবই তো আছে, কিছুই তো দাও না, কোনো কাজ তো থেমে নেই। 1,20,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা আমরা তৈরি করেছি, বিনা পয়সায় খাদ্য আমরা দিই। আগামী দিন তাই আমাদের অঙ্গীকার। মনে রাখবেন, যতদিন এটা লক্ষ্মীদের জয়, নেই কোনো ভয়, আজীবন পাবেন লক্ষ্মীর ভান্ডার। আমার মা লক্ষ্মী, মা সরস্বতী, আমার সতী সাবিত্রী, আমার রসেনারা, আমার বিশ্বা, আমার টুডু, আমার হাসা, আমার সব সম্প্রদায় সবাই পাবেন। যুবকদের যুবসাথী অলরেডি তারা অ্যাপ্লিকেশন করেছে, কিছু টেকনিক্যাল প্রবলেম আছে, তাদেরটা প্রসেস করে করছে। কৃষকদের 10,000 টাকা করে 1 একর যার জমি আছে দেওয়া হয় এমনিতেই, আর যার 1 কাঠা জমি আছে তাকে বছরে 4,000 দেওয়া হয়। আর যারা ভাগ চাষি, এতদিন কিচ্ছু পেত না গরিব লোক, অন্যের জমিতে চাষ করতো, শুকনো মুখ থাকতো, তাকেও আমরা 4,000 টাকা করে বছরে দেওয়ার ঘোষণা করেছি, এবং 2,000 টাকা অলরেডি 2,000 টাকা পেয়ে গেছে এবং পাচ্ছে। আগামী দিন আবার 2,000 টাকা পাবে। এইভাবে আপনাদের বলি, লক্ষ্মীদের জয়, থাকুক অক্ষয়, আজীবন থাকবে তৃণমূল কংগ্রেস সরকারের প্রতিজ্ঞা, অঙ্গীকার। আমরা যেটা বলি সেটা আমরা করি। তৃণমূল কংগ্রেসের মিটিং এ আসার জন্য মানুষজনকে টাকা দিতে হয় না, এটা বিজেপিরই কালচার, সেই জন্য ওনারা এই কথাটা বলছেন। আজকে এর আগেও আমাদের যখনই মিটিং হয়েছে, দিদির সভা বলুন বা অভিষেক ব্যানার্জির সভা বলুন, কোনো জায়গাতেই কিন্তু মানুষকে যে টাকা দিয়ে আনতে হবে এরকম দুর্দশা তৃণমূল কংগ্রেসের হয়নি। এখানকার মানুষজন স্বতঃস্ফূর্তভাবেই প্রত্যেকটা জায়গাতে যান। আজকে এই যে ভর দুপুরে আমাদের সভা, ভর দুপুরে এই রোদের মধ্যে সভাতেও আজকে দেখলেন যেভাবে আজকে জনসমুদ্র হয়েছে, প্রায় 50,000-এর মানুষ একটা বিধানসভা থেকে এসেছেন। অর্থাৎ প্রত্যেকটা বাড়ি থেকে মানুষ বেরিয়ে গেছেন দিদিকে দেখার জন্য, দিদির কথা শোনার জন্য। আজকে বিজেপি কোথায় কি বললো বা ওরা কি কাজ করছে সেটা আমাদের দেখার না, আমরা মানুষের কাজ করে যাই, আমরা মানুষের সাথে থাকি। এক্ষেত্রে ওনারা তো সারা বছর মানুষের সাথে থাকে না, নির্বাচনের সময় কয়েকটা দিন আসে এবং মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে, তাই এই ধরনের কাজ ওনারা করেন বলেই কথাটা বলছেন। আজকের বৈঠকটা আমাদের যারা গ্রাম পঞ্চায়েত মেম্বার,
সমিতির মেম্বার, জেলা পরিষদ মেম্বার, এই সমস্ত ধরে আছেন, বাকি কেউ নেই। কারণ যারা জনপ্রতিনিধি আছেন তাদের বিরাট একটা বড় দায়িত্ব রয়েছে এই বিধানসভা নির্বাচনে। তাই তাদেরকে যথারীতি ক্লাস নেওয়ার মতো করে নেওয়া হয়েছে, তাদের কী কর্তব্য, কী করা উচিত না উচিত, এবং কীভাবে তারা মানুষের সঙ্গে এতদিন ছিলেন, আবার কীভাবে থাকবেন এই এক মাস, সেই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে। দেখা যাচ্ছে যে আজকে কাশীপুরে তৃণমূল সুপ্রিমো আসছেন জনসভা করতে। হুম। ঠিক তখনই আপনাদের এই সাংগঠনিক বৈঠক, তো এটা মানে ভোট বক্সের কতখানি প্রভাব পড়তে পারে? দেখুন, মমতা ব্যানার্জি আসছেন, কয়েকটা ভাঁওতাবাজি কথা বলে যাবেন, কারণ মানুষ তাদের কথা শুনতে চায় না, মিটিংয়ে লোক যেতে চায় না। তারা 300 টাকা করে নিয়ে তবেই, আর এবং তার সঙ্গে শুধু 300 টাকা নয়, নগদ 300 টাকা এবং তার সঙ্গে ডিম ভাত, এই প্রলোভন দিয়ে তাদেরকে লোক নিয়ে যেতে হয়, তাও কিন্তু মাস ভরে না। আর আমাদেরকে এটা করতে হয় না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ডেকে গেছেন, সর্বত্র আমাদের ভিড় হচ্ছে, যেখানে আমি প্রচার যাচ্ছি সেখানে ভিড় হচ্ছে। অতএব মানুষের যে ঢল, সেটা কিন্তু আমাদের দিকে আছে, পরিষ্কার বুঝে দিয়েছে যে মমতা ব্যানার্জি এবং টিএমসি সরকারের যে দল, এই দলটা হচ্ছে ভাঁওতাবাজির দল, মিথ্যাবাজির দল। খালি এরা মানুষকে প্রলোভন দেখায়, বাস্তবে কোনো কাজ করেনি আজকে 10 বছরে, 15 বছরে। কারণ যে স্কুল বিল্ডিং আজকে ভাঙাচোরা, হাসপাতালের ওষুধ নেই, তো ডাক্তার নেই, শিক্ষাক্ষেত্রে স্কুলের টিচার নেই, সবটাই নেই রাজ্যে আমরা বাস করছি। কেবল কি হচ্ছে, বালি চুরি, কাঠ চুরি, কয়লা চুরি থেকে শুরু করে এই যে মানুষের একদিনের কাজ চুরি করেছিল বলে বন্ধ হয়েছে, মানুষের ঘরের টাকা চুরি, যা যা চুরি হয় সেই চুরি করে এটা করছে। আজকে সাংগঠনিক বৈঠকের মূল বিষয়বস্তু কিছু? আজকে তো বললাম যে বিধানসভা এই আগামী 1 মাস জনপ্রতিনিধিরা, গ্রাম পঞ্চায়েত মেম্বার বা পঞ্চায়েত সমিতি মেম্বার, জেলা পরিষদ মেম্বাররা কী কাজ করবেন, কীভাবে মানুষের কাছে যাবেন, কী বার্তা নিয়ে যাবেন, এই টোটাল বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।